আমরা যদি একটু বুদ্ধি খাটাই আর একটু চেষ্টা করি তাহলে আমাদের পছন্দের খাবারটা আমরা ঘরে তৈরি করে নিতে পারি। খুব অল্প সময় অল্প উপকরণে পছন্দের খাবার তৈরি হবে ঘরে। কিভাবে পছন্দের খাবারটা ঘরে তৈরি করব তাহলে সবাই চলো পুরাটা ভিডিও জুড়ে দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগে আরও একবার জানাচ্ছি সবাইকে স্বাগতম। আশা করি দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখতেছো বা দেখবা তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আমরা সব সময় এই খাবারগুলা অনেকে পছন্দ করি, কিন্তু সবসময় তো আমরা বাইরে দোকান থেকে কিনে নিয়ে আসি। আজকে আমি খুব অল্প সময় এই দই ঘরে তৈরি করে নিব। দই তৈরি করতে প্রথমে আমার যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে দুধ। একটা পাতিলের মধ্যে আমি 1.5 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। 1.5 কাপ গুঁড়া দুধের জন্য আমি 3 কাপ পানি দিলাম। দুধ পানি ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেক গুঁড়া দুধ আছে ঠান্ডা পানি দিয়ে মিশতে চায় না, দলা দলা ধরে যায়। তখন আমরা হালকা কুসুম গরম পানি দিয়ে দুধটাকে মিশিয়ে নিতে পারি। খুব অল্প সময় গুঁড়া দুধ দিয়ে দইটা তৈরি করে নিতে পারি। গুঁড়া দুধ আর পানি ভালো করে মিশিয়ে আমি পাতিলটা চুলার মধ্যে দিয়ে দেব। চুলার মধ্যে দিয়ে মিষ্টি নিজেদের ইচ্ছে মতোই দিতে পারেন। এখানে অনেকে অনেক মিষ্টি খেতে পছন্দ করে, আবার অনেকে একটু হালকা মিষ্টি পছন্দ করে। এখানে আমি আমার পছন্দ মতোই মিষ্টিটা দিব। আপনারা আপনাদের পছন্দ মতোই মিষ্টিটা দিতে পারেন। আমি 4 চামচ চিনি দিলাম। চিনি দিয়ে দুধ চিনি ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হলে দুধটা 2 থেকে 3 বার বলক আসলে চুলাটাকে বন্ধ করে দিয়ে দুধটা ঠান্ডা হতে দিয়ে দিব। এবার অনেকে বলবে দইটা কিভাবে কালার হবে, তা না হলে তো দইটা সাদা হয়ে যাবে। একদম দোকানের মতোই দই তৈরি করলে তাহলে আমরা ক্যারামেল তৈরি করে নিব। এই ক্যারামেল আমরা অনেকে তৈরি করতে পারি খুব সুন্দরভাবে। এখানে আমি ক্যারামেল তৈরি করে নিলাম। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেল। ক্যারামেলটা হয়ে আসলে এবার আমি দুধ দিয়ে দিব ক্যারামেলের মধ্যে। দুধ দিয়ে ক্যারামেল আর দুধ ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এবার আমি সবগুলো দুধ ক্যারামেলের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। ভিডিওর মাঝখানে আমি আমার সব আপু ভাইয়াদেরকে একটা কথা বলি। আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছ, একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিতে পারো। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। যে আপু ভাইয়া এই কাজ করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। তোমাদের সুন্দর একটা কমেন্ট, একটা লাইকের কারণে প্রতিদিন তোমাদের মাঝে কোনো না কোনো কিছু শেয়ার করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। কথা বলতে বলতে অনেক কথাই বলে নিলাম। এবার ভিডিওতে ফিরে আসি। দুধ ঠান্ডা হয়ে গেছে।
দুধের সাথে এবার আমি টক দই মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে বা পুরান কোনো দই না থাকে, তাহলে দোকানে 20 থেকে 40 টাকা দামের ছোট ছোট দই পাওয়া যায়। ওই দইটা এনে দুধের সাথে মিশিয়ে নিতে পারেন। মোট কথা এখানে আমার আগের পুরানো দই দিতে হবে, পুরানো দই না দিলে দইটা বসবে না। এবার আমি যে পাতিলে দইটা বসাবো ওই পাতিলে দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে পাতিলের মুখটা বন্ধ করে দিতে হবে। ফয়েল পেপার দিয়ে পাতিলের মুখটা লাগিয়ে দেব। এবার চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু গরম করে নেব। একটা তাওয়াল দিয়ে দুধের পাতিলটা চুলার মধ্যে দিয়ে 20 থেকে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। চুলার মধ্যে বসিয়ে দিয়ে খুব অল্প সময় এভাবে দই তৈরি করে নিতে পারেন। দই কিন্তু রেডি, খুব সুন্দর দই তৈরি হয়ে গেল। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। লাইক দিতে কেউ ভুলে যাবেন না। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।